14 বছরের জাহিদ হাসান ক্রিকেটার সাকিব আল হাসানের দারুণ ভক্ত। নিজ এলাকায় প্রিয় তারকা, অথচ প্রচন্ড ভিড়, দেখার সুযোগ নেই। তাই মার্কেটের দোতলায় উঠে পড়ে জাহিদ, হঠাৎ জড়িয়ে যায় বিদ্যুতের তারে। ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, দিস ইজ রুবেল। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক ভালো আছি। এসে পড়েছি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প নিয়ে। গল্পটি হচ্ছে গতকাল দেখলাম সাকিব আল হাসান উনি একটা কসমেটিক দোকান উদ্বোধন করতে এসেছিলেন চৌদ্দগ্রাম জেলায় দোরপাড়া গ্রামে ঘটনাটি। তো সেইখানে হচ্ছে যে সাকিব আল হাসানের প্রিয় একজন ভক্ত, সাকিব আল হাসানকে যিনি খুব পছন্দ করে, এই ছেলেটার নাম হচ্ছে জাহিদ হাসান। বয়স আনুমানিক হবে 14 বছর। এই 14 বছরে একটা মানুষ এত পছন্দ করতে পারে একটা মানুষকে, আসলে এটা বাবার মতো না। এই ধরনের মানুষগুলোকে আসলে বোঝানো দরকার যে দেখো, যাকে তুমি ভালোবাসো এই মানুষটা হয় কি যে সেই মানুষটা ভালো থাকবে, কিন্তু তুমি নিজে আসলে যে তার প্রতি এত অ্যাডিক্ট হয়ে গেছো যে তুমি ভালো থাকতে পারবা না। এই মানুষগুলোকে আসলে বোঝানো দরকার। এটা কীরকম পাগল ফ্যান আমি আসলে বুঝতে পারলাম না যে সাকিব আল হাসানকে দেখার জন্য 2তলা বিল্ডিংয়ের ছাদে উঠে তারপরে কারেন্টের তারের উপরে হাত দিয়ে তারপরে সাকিব আল হাসানকে দেখতে হবে। ওনাদেরকে না দেখলে কি হবে আসলে আমার আসলে মাথায় খেলে না যে এই মানুষগুলোকে না দেখলে এরকম কি হয়ে যাবে যে মানুষগুলোকে। ওই ছেলেটার কথা হচ্ছে নিজের এলাকায় সাকিব আল হাসান আসছে, আমি দেখতে পারবো না কেন, ছেলেটার কথা হচ্ছে এরকম। তো একটা পর্যায়ে কারেন্টের তার ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়, ওইখানে জব্দ হয়ে যায়। তো জব্দ হওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেই ওইখানে চৌদ্দগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেইখান থেকে চিকিৎসকেরা কুমিল্লা জেলা মেডিকেলে নেওয়া হয়। সেইখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা জেলা মেডিকেলে নেওয়া হয়। সেইখান থেকে চিকিৎসকেরা ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে সেই জাহিদ হাসানকে। তো ঢাকা মেডিকেল ট্রান্সফার করার পরে ঢাকা মেডিকেলে আমরা যতদূর জানতে পারছি যে ছেলেটা খুব গুরুতর অবস্থা এবং কি নাও বাঁচতে পারে, এরকম একটা অবস্থা। যে ভাই, একটা সেলিব্রিটি তুমি খুব ভালোবাসো, প্রচণ্ড পরিমাণ ভালোবাসো, তো একটা সেলিব্রিটির জন্য নিজের প্রাণের ঝুঁকি হয়ে গেল। তো এটা তোমার কীরকম ভালোবাসা আসলে আমি বুঝতে পারলাম না। যদি প্রিয় দর্শক আপনারা যদি বুঝে থাকেন এই বিষয়টা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকেই আর কি হুজুকে পাগল, আমরা আছে না বাঙালিরা হুজুকে পাগল। আমরা একটা ভিডিও আছে যে ভিডিওটা দেখার মতো না, কিন্তু হাজার হাজার শেয়ার করে গেছে। তো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে, সেগুলি শেয়ার হয় না। যাক ভাই, আমার ভিডিও শেয়ার করতে হবো না। আমি যেটা বলতেছিলাম যে এই ধরনের যে পাগলা ফ্যানগুলি আছে, এই ধরনের আশেপাশে যে মানুষগুলি আছে, তারা একটু বুঝাবেন যে যে সেলিব্রিটিগুলিকে এত বেশি ভালোবাসা হয়, ওই সেলিব্রিটিগুলি একটা সময় ভালোই থাকবে, কিন্তু ভালো থাকবে না যে পাগলা ফ্যানগুলি আছে, এগুলি তো হুজুকে পাগল, যার কারণে ওনারা ভালো থাকবে না। তো এই পর্যন্ত এই বিষয়টা যে আসলে এত বেশি ফ্যান হওয়া ভালো না, মানুষের সেলিব্রিটিদের এত বেশি ফ্যান হওয়া ভালো না। আমিও এরকম অনেকের ফ্যান, আমারও আশেপাশ দিয়ে এরকম অনেকে যায়। আমারও ইচ্ছা করে ছবি উঠাইতে, কিন্তু আমি ইচ্ছা করলেও আমি ছবি উঠাই না, সেলফি তুলি না। তো ভাই, এটাই। আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে। ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।